আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তৃতীয় পার্বিক মূল্যায়ন 2024 অর্থাৎ ফাইনাল পরীক্ষা প্রস্তুতি যাচাই করে নেয়ার জন্য ভূগোল বিষয় থেকে একটি 50 নাম্বারের মক টেস্ট। এখানে মোট তোমরা 50টি এমসিকিউ টাইপের প্রশ্ন পাবে, যে প্রশ্নগুলি তোমাদের টেক্সট বইয়ের লাইন তুলে তুলে তৈরি করা হয়েছে। তাই ভিডিওটি অতি অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে। আর হ্যাঁ, যদি ভিডিও দেখে ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক করে দেবে। তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা, ইতিমধ্যে আমাদের চ্যানেলে তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়নের প্রস্তুতিকে মাথায় রেখে 3 নাম্বার এবং 5 নাম্বারের যে প্রশ্নগুলি ভূগোলে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার একটি সাজেশান ভিডিও একেবারে পৃষ্ঠা নাম্বার ধরে ধরে আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তাই তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো, ডেসক্রিপশানে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই তোমরা ডেসক্রিপশান চেক করে ভিডিওটি দেখে নিও। আজকের ভিডিও দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে পৃথিবীর? 4টে অপশান: অক্ষ, কক্ষপথ, কক্ষতল, নিরক্ষীয় তল। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর কক্ষপথ। আমার সঙ্গে সঙ্গে তোমরাও প্রশ্নগুলির উত্তর করতে থাকো এবং এই 50টি প্রশ্নের মধ্যে তোমার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা? 4টে অপশান: 90টি, 180টি, 179টি, শুধু 80টি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 179টি। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীতে আবর্তনের বেগ সবচেয়ে কম হয়? মেরুতে, মরুভূমিতে, নিরক্ষরেখায়, কুমেরু বৃত্তরেখায়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মেরুতে। পরবর্তী প্রশ্ন দেখো, ইনসোলেশনের যে 51% রাতের বেলা বিকরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় তাকে বলে? কার্যকারী সৌরবিকিরণ, আগত সৌরবিকিরণ, পার্থিব বিকিরণ, অ্যালবেডো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কার্যকারী সৌরবিকিরণ। পরবর্তী প্রশ্ন দেখো, একটি বায়ু দূষণহীন যানবাহনের উদাহরণ? 4টে অপশান: সাইকেল, বাস, অটো, টেকার। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাইকেল। পরবর্তী প্রশ্ন দেখো, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাতে হবে? আমি মিলিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার হয়ে যাবে, ওজোন স্তরের অবক্ষয়, ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ সিএফসি, সাইরেনের শব্দ 130 ডেসিবেল, কফি, কর্ণাটক। পরবর্তী প্রশ্ন দেখো, কাবেরী নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ থেকে, ব্রহ্মগিরি থেকে, অমরকণ্ঠ শৃঙ্গ থেকে, নাকি জেমু থেকে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মগিরি থেকে। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নে কোন মাটির জল ধারণের ক্ষমতা সবচেয়ে বেশি? পলি মাটি, কালো মাটি, লাল মাটি, ল্যাটেরাইট মাটি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কালো মাটির জল ধারণের ক্ষমতা সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন দেখো, পার্বত্য অঞ্চলের হিউমাসযুক্ত ঢালু জমি ধান, পাট, গম, চা চাষের পক্ষে অত্যন্ত উপযোগী। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চা চাষের জন্য উপযোগী হলো পার্বত্য অঞ্চলের হিউমাসযুক্ত ঢালু জমি। পরবর্তী প্রশ্ন দেখো, যে পূর্ণবৃত্তকার রেখা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে তা হলো বৃত্ত, অর্ধবৃত্ত, মহাবৃত্ত, নাকি মেরুবৃত্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মহাবৃত্ত। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে, নাকি পশ্চিম থেকে পূর্ব, নাকি উত্তর থেকে পূর্বে, নাকি দক্ষিণ থেকে পশ্চিমে আবর্তন করছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবী আবর্তন করছে পশ্চিম থেকে পূর্ব দিকে। পরবর্তী প্রশ্ন দেখো, সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় উষা, গোধূলি, রাত্রি, ভোরবেলা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গোধূলি। পরবর্তী প্রশ্ন দেখো, এক প্রকার অধঃক্ষেপণের উদাহরণ হলো বৃষ্টিপাত, কুয়াশা, শিশির, নাকি মেঘ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এক প্রকার অধঃক্ষেপণের উদাহরণ হলো বৃষ্টিপাত। পরবর্তী প্রশ্ন দেখো, শব্দদূষণের ফলে সৃষ্ট রোগ হলো ডায়রিয়া, উচ্চ রক্তচাপ, হাঁপানি, কলেরা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শব্দদূষণের ফলে হয় উচ্চ রক্তচাপ। পরবর্তী প্রশ্ন দেখো, কোন পদ্ধতিতে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে? পরিচালন, পরিবহন, বিকিরণ, নাকি বিচ্ছুরণ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিকিরণ। পরবর্তী প্রশ্ন দেখো, ক্লোরোফ্লোরো কার্বনের সংকেত হলো সিএফসি, সিএসি, সিএমবি, নাকি সিবিসি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বনের সংকেত। পরবর্তী প্রশ্ন দেখো, মেহগনি বৃক্ষ যে অরণ্যে জন্মায় তা হলো ক্রান্তীয় চিরসবুজ অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য, নাকি নাতিশীতোষ্ণ অরণ্য, প্রান্তীয় পর্ণমোচী অরণ্য? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক, ক্রান্তীয় চিরসবুজ অরণ্যে মেহগনি নামক গাছ জন্মায়। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তরটি অবস্থিত আলিপুরদুয়ার,
আলিপুর, শ্রীনিকেতন নাকি দার্জিলিংয়ে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলিপুর। যদি পরীক্ষায় প্রশ্ন আসে এই আলিপুর কোন জেলায় অবস্থিত, সঠিক উত্তর হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত হলো আলিপুর। পরবর্তী প্রশ্ন দেখো, দুন হলো একটি উপত্যকা, নদী, পর্বতশৃঙ্গ নাকি দোয়াব? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দুন হলো একটি উপত্যকা। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21 মার্চ, 21 জুলাই, 5 জুন নাকি 5 মার্চ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক, 21 মার্চ। পরবর্তী প্রশ্ন দেখো, পাট হলো খাদ্য ফসল, পানীয় ফসল, তন্তু জাতীয় ফসল, বাগিচা ফসল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পাট হলো একটি তন্তু জাতীয় ফসল। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো সাঁওতাল, মুন্ডা, টোডা নাকি ভিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো ভিল। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম মানচিত্র বইটির নামকরণ হয়েছিল অ্যাটলাস, অ্যাপেলো, জিউস নাকি প্লেটোর নাম অনুসারে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আটলাসের নাম অনুসারে। পরবর্তী প্রশ্ন দেখো, মানচিত্রে কৃষি জমি বোঝাতে বাদামি, সবুজ, হলুদ নাকি নীল রং বোঝায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মানচিত্রে কৃষি জমিতে বোঝাতে হলুদ রং ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, কার্যকারী সৌর বিকিরণের পরিমাণ আগত সৌর বিকিরণের 51%, 14%, 35% নাকি 66%? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 66%। পরবর্তী প্রশ্ন দেখো, সাধারণ কথাবার্তায় শব্দের তীব্রতা 80 ডেসিবেল, 65 ডেসিবেল, 30 ডেসিবেল, 55 ডেসিবেল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাধারণ কথাবার্তায় 65 ডেসিবেল। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গডউইন অস্টিন, সান্দাকফু, কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা হলো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখো, 1956 সালে রাজ্য ভাগ করার ভিত্তি ছিল ভাষা, খাদ্য, বর্ণ, সংস্কৃতি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভাষা। পরবর্তী প্রশ্ন দেখো, ভূগোলবিদ মার্কেটর প্রথম মানচিত্র বইটি প্রকাশ করেন 1526, 1527, 1525, 1578 নাকি 1521 খ্রিস্টাব্দে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1578 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে কৃষি জমিতে সবুজ বিপ্লব হয়েছিল বা কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব হয়েছিল যে ফসলের জন্য, সেটি হলো গম, ধান, পাট, চা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সবুজ বিপ্লব সম্পর্কিত হলো গম চাষের সঙ্গে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতবর্ষের কত শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত? 65%, 80%, 70%, 55%? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 65% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখো, মেরিডিয়ান কথার অর্থ হলো স্থানীয় সময়, প্রমাণ সময়, গ্রিনিচ সমাজ নাকি মধ্যাহ্ন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মেরিডিয়ান কথার অর্থ হলো মধ্যাহ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম হাইগ্রোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার, অ্যানিমোমিটার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের যে অবস্থা যা দ্রুত বদলে যায় তাকে বলে মেঘাচ্ছন্নতা, জলবায়ু, আবহাওয়া নাকি বৃষ্টিপাত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আবহাওয়া, অপশান নাম্বার গ। পরবর্তী প্রশ্ন দেখো, সিএফসি এর বাণিজ্যিক নাম হলো ফেয়ান, বেয়ন, হ্যালন নাকি জেনন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিএফসির বাণিজ্যিক নাম হলো অপশান নাম্বার ক, ফ্রেয়ান। পরবর্তী প্রশ্ন দেখো, শব্দের তীব্রতা মাপা হয় ডেসিবেল, ঘন সেমি, ডবসন, অক্টাস এককে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শব্দের তীব্রতা মাপা হয় ডেসিবেল এককে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ, রাজস্থান। পরবর্তী প্রশ্ন দেখো, নীলগিরি পার্বত্য অঞ্চলের আদিবাসীরা হলো চেঞ্জু, গারো, টোডা নাকি ভিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নীলগিরি পাহাড়ের আদিবাসীদের বলা হয় টোডো বা টোডা। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের যে রাজ্যে কালবৈশাখী ঝড় হয় তা হলো তামিলনাড়ু, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গ? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখো, মানচিত্রে জল বোঝাতে ব্যবহার করা হয় নীল রং, সবুজ রং, হলুদ রং নাকি কালো রং? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জল বোঝাতে ব্যবহার করা হয় নীল রং। পরবর্তী প্রশ্ন দেখো, মানচিত্র অধ্যয়ন সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ফটোগ্রাফি, কার্টোগ্রাফি, জিওগ্রাফি, হাইড্রোগ্রাফি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কার্টোগ্রাফি। পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে
প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে, আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে, ভারত মহাসাগরের উপর দিয়ে, নাকি সুমেরু মহাসাগরের উপর দিয়ে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ু দূষণের ফলাফল বৃক্ষছেদন, নগরায়ন, অ্যাসিড বৃষ্টি, ইউট্রিফিকেশন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বায়ু দূষণের ফলাফল হলো অ্যাসিড বৃষ্টি। পরবর্তী প্রশ্ন দেখো, মৌসুমী শব্দটির অর্থ বায়ু, বৃষ্টি, ঝড় নাকি ঋতু? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঋতু। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জনবিরল রাজ্য হলো সিকিম, গোয়া, অরুণাচল প্রদেশ নাকি নাগাল্যান্ড? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের জনবিরল রাজ্যটির নাম হলো সিকিম, অপশান নাম্বার ক। পরবর্তী প্রশ্ন দেখো, দেশ রাজ্য সীমানা দেখানো হয় প্রাকৃতিক, রাজনৈতিক, বিষয়ভিত্তিক নাকি সামাজিক মানচিত্রে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সামাজিক মানচিত্রে দেশ রাজ্য সীমানা ইত্যাদি দেখানো হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় দিবস হলো প্রজাতন্ত্র দিবস, গান্ধী জয়ন্তী, বুদ্ধ জয়ন্তী নাকি মহাবীর জয়ন্তী? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের জাতীয় দিবস হলো গান্ধী জয়ন্তী। পরবর্তী প্রশ্ন দেখো, ছৌ নাচ বিখ্যাত দার্জিলিংয়ে, ব্যারাকপুরে, পুরুলিয়ায় নাকি বীরভূমে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পুরুলিয়ায় বিখ্যাত হলো ছৌ নাচ। পরবর্তী প্রশ্ন দেখো, সোনালী তন্তু বলা হয় পাট, চা, ধান নাকি কার্পাসকে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পাটকে বলা হয় সোনা। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, মানচিত্রে পাহাড় পর্বত দেখানো হয় নীল রঙে, সবুজ রঙের, খয়েরি রং দ্বারা নাকি লাল রং দ্বারা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে খয়েরি রং দ্বারা মানচিত্রে পাহাড় পর্বত দেখানো হয়। আজকের এই 50টি প্রশ্ন এই পর্যন্তই শেষ হলো। এই 50টি প্রশ্নের মধ্যে কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। আর হ্যাঁ, আমি তোমাদের জন্য দুটো HW রেখেছি, এই HW প্রশ্নগুলির উত্তরও কমেন্টে জানাতে ভুলো না। প্রথম প্রশ্ন দেখো, দার্জিলিং জেলায় কোথায় সিংকোনা পাওয়া যায়? আর দ্বিতীয় প্রশ্ন হলো, ভারতবর্ষের কোন জায়গায় মানুষ সবার আগে ইংরাজি নববর্ষ পালন করে? এই দুটো প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে জানাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি তোমরা পরীক্ষার আগে তোমাদের প্রত্যেকটি বিষয় থেকে এমনই গুরুত্বপূর্ণ MCQর ভিডিও চাও, অতি অবশ্যই কমেন্টে জানাও। আমি প্রত্যেকটি বিষয় থেকে এমনই গুরুত্বপূর্ণ MCQর ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।